শেখ হাসিনা যাওয়ার আগেও বলেছে যে আমেরিকা আমাদের কাছে আমাদের কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। ওই খ্রিস্টান রাষ্ট্র কেমনে বানাতে চায়, বিকজ চীন স্টেট যেটা আছে আরাকানের পাশে, ওই চীন স্টেট ইজ এ খ্রিস্টান স্টেট। ওটা বুদ্ধিস্ট টুদ্ধিস্ট নাই ওখানে, ওখানে খ্রিস্টান। এইটাকে তারা মিজোরাম এনাদের খ্রিস্টান স্টেট, ওদের সাথে মিলিয়ে একটা আমাদের একটু ভূখণ্ড একটু জায়গা নিয়ে তারা একটা খ্রিস্টান স্টেট করতে চায়। এন্ড দিস করিডোর এটা ফ্যাসিলিটেট করবে এই খ্রিস্টান স্টেট বানানোর মধ্যে, আর আমাদের কিছু ভূখণ্ড চলে যাবে। এইটা ইউনূস সাহেব অথবা ওনার যে এনএসএ আছে খলিলুর রহমান সাহেব, ওদের বোঝার মতন কোনো কিছু নাই। এখন আপনি দেখেন একটা জিনিস, ফরেন অফিসে এখন ওনার কয়টা মন্ত্রী আছে? তৌহিদ সাহেব ইজ এ ডিজুরে অ্যাডভাইজার মন্ত্রী। তারপরে সেখানে খলিলুর রহমান সাহেব আছেন মন্ত্রণালয়ে, রোহিঙ্গা ইস্যু ডিল করছেন। তারপরে সেখানে এখন সুফিউর রহমান সাহেব গেছেন। আপনি আর কে আছে? আরো কেউ থাকতে পারে, আমি জানি না, লুৎফে হাবিব টাবিব কি সব আছে, হয়তো থাকতেও পারে, আরো থাকতে পারে। তো আপনি এইভাবে কি ফরেন অফিস চলে? কোন পলিসি আছে আপনার মিয়ানমারের ব্যাপারে? আপনি বলছেন রোহিঙ্গারা চলে যাবে, রোহিঙ্গা তো আরো আসছে। রোহিঙ্গা যাবে কি? রোহিঙ্গা তো আরো, আমার জানা মতন এই কয়েকদিনে হয়তো ইন দ্য লাস্ট 7-8-10 days 1,14,000 রোহিঙ্গা আরো ঢুকেছে। সো হোয়াট ইজ হ্যাপনিং? তারপরে আপনি দেখেন আমাদের ওই যে ইউনূস সাহেবের কথা যেটা আছে, উনি ঠিকই বলেছেন যে উনি মনে করেন আরো 10 বছর ওরা থাকা, জনগণ বলছে 10 বছর থাকার জন্য। ইজ রাইট, বিকজ আপনার উনি এখন যে পলিসি একটা এনবিআর এ নেওয়া হচ্ছে, যে এনবিআর কে 2 ভাগ করা হবে, এইটা ইমপ্লিমেন্ট হবে বাই 2035। এই 25 চলছে, আরো 10 বছর থাকবেন 2035, এরকম কিছু প্ল্যান ওরা করছে। এখন যে জনগণের কথা আছে, সুইস জনগণ, আমি তো বলি পুরা জনগণ যারা আছে ওরা মুসলিম লীগের সাথে আছে। আমি বললাম আপনার প্রোগ্রামে না, শেখ হাসিনা, আমরা তো সব দলকে জনগণের কথা বলতে শুনি। শেখ হাসিনাও তো বলেছিলেন যে 15 বছর জনগণ আমার সাথে আছে, আমিও বলছি যে আমার সাথে আছে জনগণ, আর কারোর সাথে নাই। এইসব ফাইজলামি আর বেকার কথাবার্তা বলে কোনো লাভ নাই। সো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ ইজ যে ইউনূস সাহেবের সরকার যেটা আছে, এইটা একটা তামাশার সরকার। ওই পুতুল খেলে না বাচ্চা মেয়েরা, ওদের ঘর পাওয়া যায় টয়েসদের মধ্যে, ঘরে এসে ওই পুতুলের খেলা খেলে, রান্না টান্না করে। এই সরকার ওই ধরনের সরকার। এই সরকারের কোনো সিস্টেম নাই, ওরা জানে না। অ্যাকচুয়ালি আপনি যদি স্টেট ক্রাফট না জানেন তাহলে কেমনে হবে? আর ইন এজ মাচ এজ মোদি ইজ কনসার্ন, ইন্ডিয়া যে বলেছে যে আমরা কন্ট্রোল করব না, দে আর রাইট। কেন কন্ট্রোল করবে ভাই? আপনি আমাকে গিভ মি ওয়ান গুড রিজন টু কন্ট্রোল। আপনি এখন পর্যন্ত আপনি আওয়ামী লীগকে ব্যান করেন নাই, তাহলে আওয়ামী লীগের আপনি বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে? অফকোর্স আছে। দে আর রেজিস্টার্ড পার্টি, দে হ্যাভ নট বিন ব্যান্ড। আপনি কি ওদেরকে বলতে পারেন যে আপনার কি নৈতিকতা আছে এটা বলার যে তারা রাজনীতি করে? আপনি তাহলে আপনি সংবিধানের উপরে শপথ নিয়েছেন, বলেছেন যে আমি সংরক্ষণ করব। যদি সংরক্ষণ করেন তাহলে আওয়ামী লীগের যে অধিকারটি আছে এজ এ পলিটিক্যাল পার্টি, ওইটা আপনি ওর লোক নামলে অ্যারেস্ট করেন কেন? ওরা তো নিষিদ্ধ না, ছাত্রলীগ করেন, ওটা নিষিদ্ধ ঘটনা হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগকে কেন তাহলে আপনি বাধা দিচ্ছেন? আই এম নট সাপোর্টিং আওয়ামী লীগ। আমি বলছি ইউনূস সরকার একটা কনফিউজড সরকার, ইটস এ সরকার অফ ফুলস, বেহুদা লোকের সরকার এটা। এরা কিচ্ছুই জানে না, আজ পর্যন্ত ইকোনমি ঠিক করতে পারে নাই। ইকোনমি ফ্রি ফলে আছে, স্টক মার্কেট ফ্রি ফলে আছে। আরে স্টক মার্কেট বন্ধ করে দেন,
300 কোটি টাকা, লজ্জা লাগে বলতে যে 300 কোটি টাকা ট্রেড হয় স্টক এক্সচেঞ্জে। স্টক আমার এই ছোট সাইজের স্টক এক্সচেঞ্জে ট্রেড হওয়া উচিত কমপক্ষে 3,500, 4,000, 5,000 কোটি টাকা। এইটা ট্রেড হচ্ছে কত? 300 কোটি টাকা। ইটস আ শেম ইন দি নেম অফ স্টক এক্সচেঞ্জ। বন্ধ করে দেন এইগুলি। আমি বারবার বলছি স্টক মার্কেট ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ডিরেগুলেট না করেন। আপনার অর্থনীতি ঠিক হবে না যতক্ষণ আপনি রেশনালাইজ না করেন ডিউটি, ট্যাক্সেস, ভ্যাট, এইগুলি যতক্ষণ পর্যন্ত না করেন। এইগুলি সব স্বৈরাচার সরকার তাদের মতন করে করেছিল। আপনি তো কোনো স্টেপস নিচ্ছেন না। কেন নিচ্ছেন না? আপনি তো আপনি ইকোনমিস্ট না ইউনুস সাহেব? ইজ এন ইকোনমিস্ট। ইকোনমিস্ট হলে আসলে জানেন কি, উনি ইকোনমিস্ট কিন্তু উনি ইকোনমির কিছুই বুঝেন না। যদি বুঝতেন তাহলে উনি এমন কাজ করতেন যে নোবেল যেন ইকোনমিতে পান। উনি নোবেল পেয়েছেন পিস। ইটস আ পলিটিক্যাল প্রাইস, যেটা কিনে দিয়েছে ওনাকে টেলিনর। টেলিনর has purchased this price for him. So আমি ওই তর্কে এখন যাচ্ছি না। আমার কথা হচ্ছে এখন ইউনূস সাহেব এইভাবে সরকার চালালে উনি এই দেশটাকে ধ্বংস করে দেবেন। কেন ধ্বংস করবেন? দেখেন উনি কি বলেছেন, উনি তো খুব বাহাদুরি করেছেন। উনি বলেছেন যে আমি যখন ইচ্ছা আপনার যে শিলিগুড়ি গলাটা আছে আমার হাতে টিপে দেব, তখন বুঝবেন আপনি। বাহাদুরির কথা। সেকেন্ড, উনি কি বলেছেন? উনি বলেছেন যে বে অফ বেঙ্গল এইটা এখন আমি হলাম গার্জিয়ান বাংলাদেশ, বা ইউনূস সাহেব বোধহয় নিজেকে গার্জিয়ান বলছেন, বিকজ কোন পলিটিক্যাল পার্টি এই কথা এইভাবে বলবে না। না হ্যাভিং সেড দিস, উনি কি করেছেন? এখন ইন্ডিয়া, ডু ইউ থিঙ্ক ইন্ডিয়া উইল সিট আইডল? ইন্ডিয়া তো পরিকল্পনা করছে যে আমরা কিভাবে ফেনী নেকটাকে দাবায় দিই যেন আমরা বে অফ বেঙ্গল নিয়ে নিতে পারি। তারাও চিন্তা করছে যে আমরা কিভাবে রংপুরে ঢুকে যেতে পারি যেন আমার এই করিডোর, এই যে শিলিগুড়ি করিডোরের ঝামেলাটাই শেষ হয়ে যাবে। ইউ আর পুটিং দিস কান্ট্রি ইন জিওপার্ডি। আপনি এই দেশ আর রাষ্ট্রকে বিপদে ফেলছেন সিকিউরিটি ওয়াইজ। দেশকে ধ্বংস করার পদক্ষেপ নিচ্ছেন। 4 জন আপনার ফরেন অফিসে মন্ত্রীর স্ট্যাটাস দিয়ে বসিয়ে রেখেছেন, কিচ্ছু হচ্ছে না। এই কারণে আমি বলি, আই কল দিস, আমি বলছি তোমার সাথে, দিস ইজ দ্য গভর্নমেন্ট, দিস ইজ দ্য কনফেডারেশন, দিস গভর্নমেন্ট ইজ এ কনফেডারেশন অফ এনজিওস, দিস ইজ আ কনফেডারেসি অফ ফুলস। আপনি দেশ ধ্বংসের দিকে চলে যাচ্ছেন। সরকার ইজ আ ফেলিওর। আমাদের সরকার যদি এখানে কোনো রেভলিউশনারি চেঞ্জেস না আনে, আমার দেশ উপরে একটা হুমকি আছে। এইসব একটা টোটাল নোংরামি চলছে, একটা টোটাল তামাশা চলছে সবকিছু নিয়ে। বিএনপিও দেখেন, বিএনপি কি করেছে, অ্যাটর্নি জেনারেল অফিস বিএনপি আর জামাত মিলে 80% বিএনপি, 20% জামাত মিলে দখল করেছে। সবখানে পিপি যারা আছে সব বিএনপির, জামাতের পিপি। আর কেউ ছিল না। আপনি কি পান নাই? যদি 100টা অ্যাটর্নি জেনারেল অফিসে যদি পজিশন থাকে, কি আপনি 30টা 40টা লয়ারও পান নাই যারা বিএনপি করে না বা জামাত করে না? কোয়েশ্চেন ইজ, এই দখলবাজি সবখানে চলছে না, মানে যারা যোগ্য ব্যক্তি, মানে যারা যোগ্য ব্যক্তি তাদেরকে তো দেওয়ার কথা, সেখানে তো জামাত বিএনপির অংশ যাওয়ার কথা না। না, বা তাই হচ্ছে তো, বাস্তবে তো তাই হচ্ছে। এই দখলবাজি পার্থক্য থাকলো কি? আমি যেটা ফরাদ ভাইকে প্রশ্ন করেছিলাম যে কম আছে। এখন আমি আপনাকে বলি, যে দলটি চিন্তা করছে যে আমি ক্ষমতায় আসব, তারা ওদের আচরণ, ওরা যেভাবে হাট বাজার দখল করছে, আমি হাসি লাগে। একজন বলছে যে আমি এখানে, তুমি চাঁদাবাজি করছো কেন? তার উত্তর হলো যে এইখানে তো আওয়ামী লীগ চাঁদাবাজি করতো, এখন যেহেতু জায়গাটা খালি হয়ে গেছে, কাউকে না কাউকে তো এই দায়িত্বটা নিতে হবে। সে বলছে চাঁদাবাজি করার দায়িত্ব নিতে হবে, তো এই জন্য আমি এই দায়িত্বটা নিয়েছি বিএনপি করে। তো কোয়েশ্চেন ইজ কি আমরা কি খুব ভালো করব এইগুলি? আমরা এই চাঁদাবাজির জায়গাগুলো তো সরকারের বন্ধ করা উচিত ছিল। সরকারও তো, সরকারের নিশ্চয়ই আছে, মানে নলেজ আছে কোথায় কোথায় চাঁদাবাজি হয়। সেই জায়গাগুলোতে কি সংস্কারের হাত দিয়েছে সরকারে?
সরকার তো কিছু পারবে না, আমি তো হাসিনা আই টোল্ড ইউ যে সরকার তো ইটস এ সরকার তাহলে এই চাঁদাবাজি থামাবে কে? এটা কি এটা আমরা সরকারের BNP উপর দায় tools। চাপিয়ে দিব? ওরা কি স্টেট কেমনে একটি রাষ্ট্র পরিচালনা করব সেটা জানে না, ওদেরকে সবকিছু ইউ টেল মি। এখনো বলি আমার অ্যাডভাইজার, কোন অ্যাডভাইজার, সে কি সব আমলাদের সাথে আমার চিফ অ্যাডভাইজার বসেছেন? আমার হোম অ্যাডভাইজার যিনি, উনি কি ঢাকা মেট্রোপলিটন কমিশন বা গাজীপুর বা রংপুর কোথাও গেছেন, গিয়ে ওই কমিশনারেটে বসেছেন? ওখানে বসলে তো অ্যাটলিস্ট সব ওসি টোসি সবাই আসবে, ওদের সাথে আলাপ আলোচনা করবেন, ওদেরকে দিক নির্দেশনা দেবেন, একটা সিস্টেমে চলতে হবে। রাষ্ট্র তো এইভাবে চলে না, যেভাবে রাষ্ট্র চালানো হচ্ছে সবকিছু একটা তামাশা। আমি কেন বলছি তামাশা? এই যে পলিটিক্যাল পার্টিসদের সাথে যখন তারা বসেছে, একটা হাট বাজারের মতন বসেছে, 100টা লোককে ডেকেছে, 50টা পার্টিসকে, 1-1.5-2 ঘন্টা সময়। টেলমি, কি রাষ্ট্রের ব্যাপারে কোনো আলাপ হতে পারে? আপনি একটু চিফ জাস্টিসকে দেখেন, আমার বাংলাদেশের চিফ জাস্টিস, উনি উনি যে দৌড়াচ্ছেন, অমুক ডিভিশনে যাচ্ছেন, ওর জেলাগুলির সব জেলা জজদের সাথে আলাপ করছেন, ওদেরকে নির্দেশনা দিচ্ছেন, সবখানে ঘুরে বেড়াচ্ছেন, কিভাবে এটাকে ঠিক করা যায়, কিভাবে একটি ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট করা যায়। আপনি কি করেছেন এদেরকে জিজ্ঞেস করি। আরে উনাকে ফলো করলেই তো চিফ অ্যাডভাইজার একটু ঘুরে টুরে এগুলি করতেন, বাট উনি পারবেন না। তার কারণ হচ্ছে যে ইউ হ্যাভ গট আসিফ নজরুল। আসিফ নজরুল আইনমন্ত্রী, আইন মন্ত্রণালয়ের দায়িত্বে, গুরুত্বপূর্ণ। হি হ্যাজ নট অ্যাডভাইসড দিস বেচারাই বলবো ইউনুস সাহেবকে, উনাকে আইনে বসায় দিছে এই কাজে, অ্যাডভাইস তো করছে না যে কিভাবে আইন কানুন করবেন, কিভাবে কোথায় কি করতে হবে। আজকে আমি বলি, আপনি সালমানকে কি এই মার্ডার কেসে ট্রায়াল করে ঝুলাইতে পারবেন? পুরো পৃথিবী চিৎকার মারবে যে অন্যায় করেছেন আপনি। ওর ক্রাইম, ওর বেসিক ক্রাইমটা কি? ইকোনমিক ক্রাইম। আপনি কি আজ পর্যন্ত ইকোনমিক ক্রাইমস এর একটা আইন করেছেন? আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর্স গুলি যেসব কাণ্ড কারখানা করেছে, তাণ্ডব চালিয়েছে ফাইন্যান্সিয়াল সেক্টরে, আপনি কি আইন করেছেন? সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের 2টি আপনার চেয়ারম্যান যা সব করেছে। আপনি যতক্ষণ, এরকম অনেকেই আছে, এই যে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, একটা চোর, একটা ধোঁকাবাজ, একটা ফ্রড, এই যে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, কি কামাল নাম তার, কামাইল্লা, দিস ফেলো ইজ আ চিট। আপনি যদি ওর ইনকোয়ারি করতে চান, আপনি দেখবেন যে কি কি অবস্থা আছে। আপনি কি করেছেন ক্রাইমস এর ইয়ে? আমি তো একদিন বলেছিলাম যে ওর পুরো গোষ্ঠীকে নিয়ে ঢুকায় দেওয়ার জন্য, বিকজ আপনি করেন নাই দেখে আপনার কাছে কিছু নাই। আমার পেনাল কোডে তো ক্রাইমস এর ইয়ে নাই। চায়নার আইনে, চায়না কি করে, এরকম যে কাণ্ড কারখানা যারা করে ওদেরকে কি করে, ওদেরকে ট্রায়াল করে ওদের শাস্তি দিয়ে দেয়, ফায়ারিং স্পটে দিয়ে দেয় ওদেরকে, সে যত বড়ই লোক থাকুক না কেন। তো কেন পারছে? বিকজ চাইনিজ পিনাল কোডে ইকোনমিক ক্রাইমের ব্যাপারে অনেকগুলি সেকশনস আছে, আমার তো পিনাল কোডে সেটা নাই। সো আমাকে একটা ইকোনমিক ক্রাইমস এর আইন বানাতে হবে। এরা কিচ্ছু করবে না, আই এম টেলিং ইউ, দে উইল জাস্ট গো ডাউন দ্য ড্রেন। এবং আমার এই তারা তো কাজ করছে, এই যে সংস্কার কমিশনের সাথে বসছে, বিভিন্ন দল তো বসছে, বিভিন্ন সিদ্ধান্ত আসছে, কেউ তার সাথে কিসের জন্য বসছে? ঐকমত কমিশনের সাথে তো বসছে, বিএনপিও বসলো। ঐকমত কমিশন কি? হোয়াট ইজ ঐকমত কমিশন? ইউ টেল মি, ঐকমত অন হোয়াট? অন হোয়াট? ঐকমত অন হোয়াট? আর ঐকমতের রেজাল্ট আমরা দেখতে পাবো। হাসিনা, we are becoming a joke. জুন জুলাইতে তো বুঝে নেবে আসলে জোক কিনা। জুন জুলাইতে তো তারা তাদের মানে পুরা ইয়েটা দেখাবে যে আসলে কত। আরে তারা তো দেখো, ওই যে রিয়াজ আছে না, কি রিয়াজ তো 30টা বই লিখছে, তাতে কি হয়েছে? তাতে কি সে বিরাট কিছু হয়ে গেছে? এতে কোনো লাভ হবে না। তার কারণ হচ্ছে আমি ঐক্যমতে বসেছি, বিএনপি বসেছে, বলেছে এটা তো ঐক্যমতে, কালকে টুমরো ওয়েন দেবেন ইলেকশন, তার বলে কিসের ঐক্যমত? এইগুলি আমরা করবো না, বিকজ আমার ক্যাবিনেট এখন বসে বলছে এটা করা যাবে না, পার্লামেন্ট বলছে এটা করা যাবে না, এটা হবে না, উড়ায় দাও। কি ঐক্যমত হবে? ইউ টেল মি হাসিনা। হাসিনা তামাশা। 9 মাস কি তাহলে সময় নষ্ট হচ্ছে? মানে এগুলো ইউনুস ইজ ডুইং তামাশা।
ওই যে নাচায় না মাংকি 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 ডান্স, যে এরকম এরকম ডুগডুগি বাজায়, না না ডুগডুগি বাজায়। আমি পুতুল নাচের কথা বলতেছেন, ওই যে পুতুল নাচটা আমি একটু আগে বলেছি, এখন বলছি যে ডুগডুগি বাজায় বানর নাচে না, বানরের নাচ, বানরের নাচ, বানরের নাচ। দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। আমরা রাষ্ট্র চালাচ্ছি না তো, খেলাধুলার মধ্যে আছি আমরা, পোলাপানদের খেলা। রাষ্ট্রের ভাবে চলে না, রাষ্ট্রের ভাবে সিরিয়াস ম্যাটার। আপনি 18 কোটি লোকের দায়িত্ব নিতে হচ্ছে, বাট ইউনুস সাহেব তো 18 কোটি লোকের দায়িত্ব নেন নাই। উনি তো বলেছেন যে আমি সমন্বয়করা আমাকে এখানে বসিয়েছে, উনি তো ওদের দায়িত্ব নিয়েছেন। এই জন্য ওদের জন্য একটা দল করে দিয়েছেন, ফাইন্যান্স হচ্ছে ওই দলে। উনি তো, এটা তো উনার দল অ্যাকচুয়ালি। এনসিপি এসেনশিয়ালি ওই আমাদের বেনামি প্রপার্টি হতো না, বেনামে আমরা জায়গা জমি কিনতাম ইনকাম ট্যাক্স পারপাসে, তো এইটা হলো বেনামি। বাট উনি তো বলছেন যে জনগণ ওনাকে চাচ্ছে, মানে জনগণ অন্তর্বর্তী সরকারকে পছন্দ করছেন। দেখেন পাটওয়ারি ভাই একটু আগে বলেছেন যে হোয়াট ইজ দি ব্যারোমিটার। আপনি যে বলছেন হোয়াট ইজ দ্য ব্যারোমিটার, আপনি ফিক্স করে নেন। আপনি 10 বছরের কথা বলে আপনি রেফারেন্ডামে জনগণের কাছে চলে যান, আর আমরা পলিটিক্যাল পার্টিরও জনগণের কাছে যাব। আমরাও বলবো যে 10 বছর দরকার ওনার, না 30 বছর দরকার, না ওনার ট্রাই করো আগে, ওনার এইসব দেশটাকে ধ্বংস করার জন্য ট্রাই করো। কি 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 করি, আসেন আসেন রেফারেন্ডামে চলে আসেন, সবই থাকবো আমরা, আমি থাকবো, বিএনপি থাকবে, জামাত থাকবে, সবাই থাকবে। আসেন করেন রেফারেন্ডাম, আসেন। আচ্ছা, আছে সাহস, সাহস আছে এই রেফারেন্ডাম করার? আমরা খুব খারাপ অবস্থায় আছি। এর আগে তো উনি স্বরাষ্ট্র উপদেষ্টাও বললেন যে মানুষ চায়, তো যদি উনি পরে অস্বীকার করেছেন, কিন্তু বলেছেন তো, মানে মানুষ আসলে ওনাদেরকে কিভাবে বলছে সেটা একটা বিষয়। আমি একটা স্বরাষ্ট্র যিনি আছেন, দেখেন উনাকে তো হাসিনার সময় আর্মির তরফ থেকে বিডিআর এর ঘটনার তদন্তর দায় ভার দেওয়া হয়েছিল ওনাকে। উনি ভালোই কাজ করতেছিলেন, কিন্তু যখন উনি হাসিনাকে গিয়ে বললেন যে আমাকে তো একটু তাপস, সারা খাতুন এদের সাথে কথা বলতে হবে, তখন হাসিনা বলল জেনারেল সাহেব এটা বাদ দিয়ে দেন, আর এইগুলি নিয়ে আগে এগুলি শেষ করে দেন। উনি আর কিছু করেন নাই। আর একটা পাবলিক স্টেটমেন্ট দেন না, আপনি কি ইনকোয়ারি করেছিলেন বলেন না। উনার কিছু সাহস আছে? উনি কিসের লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন আমি জানি না। এই 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 লেফটেন্যান্ট জেনারেল এই চেহারা হয়, এই এই চেহারা। উনি তো আর্মি কমান্ড করার, উনি তো বিডিআর এর চিফ ছিলেন, কাজে ওনার কমান্ড করার তো যেটা পুলিশের পারতেছেন না কেন? Why can't he command the police? Why can't he command the BGB? আপনি বলেন আমাকে, পারবে না, because that is not his main mandate. ওনাকে বলা হয়েছে তুমি টেবিলে আর ছেড়ে বসে থাকো, মাঝে সাথে এদিক ওদিক দিয়া রাত 12টা একটা থানাতে গিয়ে ঘুরে আইসো। এই দিস ইজ নট দ্য জব।